হ্যাঁ, সাউন্ডটা চালিয়ে দিন, সাউন্ড, থিম সং। ঐতিহ্যবাহী অরবিন্দ স্টেডিয়ামে ডে 1 6th প্রি কোয়ার্টার ফাইনাল কাঁথি দিদি কাপ সিজন 2 মুখ্য উপদেষ্টা ইউথ আইকন সুপ্রকাশ গিরি, ক্লাব ইন্দিরার আয়োজনে এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফার্স্ট কোয়ার্টার ফাইনাল পরবর্তী ম্যাচের জন্য ফার্স্ট কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট এঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার দুই দলের ক্যাপ্টেন প্লেইং 11 নিয়ে ফটো সেশন জোনে খুব দ্রুত পৌঁছবেন। প্রি কোয়ার্টার ফাইনালের ষষ্ঠ ম্যাচ জিটি গ্রুপ টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভগবানপুর গ্রিন গ্রুপকে দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে ভুটান অন্যদিকে রাজা আলী, তারা শুরু করতে এসছেন। প্রথম ওভারের জন্য হোল্ডারকে আনা হয়েছে এবং প্রথম বলটা যাবে সীমানার বাইরে। লং অফ অঞ্চল দিয়ে বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি, সংকেতের প্রতীক্ষা এবং যেটা সংকেত আসছে 4টি রান যোগ হবে স্কোর বোর্ডে। বাড়ছে পারদ, চড়ছে তাপ, কারণ এটা দিদি কাপ সিজন 2 ষষ্ঠ ম্যাচ, প্রথম দিন। ব্যাটটাকে সরিয়ে আনলেন বলের লাইন থেকে, স্লিপে খেলোয়াড় রয়েছেন, বিপদের সংকেত ছিল। দ্বিতীয় বলে কামব্যাক করলেন হোল্ডার। প্রথম দুটো ওভার পাওয়ার প্লে। নিশ্চিতভাবে আমরা যেদিকে দু চোখ রাখছি, অগণিত মানুষ প্রত্যেকে ক্রিকেটকে ভালোবেসে আজকে মাঠমুখী হয়েছেন। পরের বল হোল্ডারের, আবার অফ স্টাম্পের সামান্য বাইরে, আরো একটা ডট বল। ধাপটা আরো বেশি করে বাড়বে, কারণ পরবর্তী ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল এঞ্জেল কলকাতা এএনএস বয়েজ, অন্যদিকে ভিএইচআরবি স্টার। ভুটান পাওয়ার প্লের ব্যবহারটা করলেন। প্রথম বাউন্সের পরে বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 4টি রান। দুর্দান্ত একটা আবহাওয়া আমাদের সবার জন্য। কাঁথির অনেক অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই মাঠে। অরবিন্দ স্টেডিয়াম, 16টা দল, দুদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। রাজু একটু স্টেডিয়ামে আসবে, রাজু একটু স্টেডিয়ামে আসবে। বিশেষ ধন্যবাদ জানাই আমরা পিনাকি দিনটাকে। প্রথম ওভারের খেলা চলছে, আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্সে রয়েছেন ক্রিকেট এক্সপার্ট সতীনাথ দা। দুটো বাউন্ডারি এসছে প্রথম ওভার থেকে এখনো পর্যন্ত। মার্কেট প্রান্ত থেকে পরের বল হোল্ডার, স্লিপ অঞ্চলে প্রোটেকশন রয়েছে, তবে কিছুটা মিসফিল্ডিং হয়ে গেল এবং বল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে সবুজ ঘাসের বুক চিরে। তৃতীয় বাউন্ডারি ভুটানের ব্যাট থেকে। 8 ওভারের ম্যাচ, প্রথম ওভারের খেলা চলছে।
এই ম্যাচের পরে তিনটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন। প্রথম কোয়ার্টার ফাইনাল এনজেল কলকাতা এনএস বয়েজ ভার্সেস ভিএইচআরবি স্টার। ভুটান ভুটান ভুটান, দ্য ম্যান ফ্রম আদ্রা, পুরুলিয়ার এই নামি খেলোয়াড়, তার ব্যাটে বল আসছে, ব্যাটকে কথা বলাচ্ছেন। এর থেকে ভালো সংকেত কি হবে গ্রিন গ্রুপের জন্য? তিনটি দর্শনীয় বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। প্রথম ওভার থেকে 18টি রান সংগৃহীত হয়েছে ভগবানপুর গ্রিন গ্রুপের ইনিংসে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এডিএস কনস্ট্রাকশন এবং সবুজ সূচনা নবারুণ সংঘ। আর তৃতীয় কোয়ার্টার ফাইনালে থান্ডারবোল্ট দাঁতন দলের সঙ্গে কারা মুখোমুখি হবে সেটা এই ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে। যে দল জয়লাভ করবে এই ম্যাচে তারা তৃতীয় কোয়ার্টার ফাইনালে থান্ডারবোল্ট দাঁতন দলের সঙ্গে খেলবে। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 3 লক্ষ টাকা এবং একটা গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। থার্ড প্লেস এবং ফোর্থ প্লেসের জন্য 50,000 টাকা এবং ট্রফি। সবকিছু মিলিয়ে উৎসবের আবহ। উৎসবটার নাম ক্রিকেট উৎসব, যেটা বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মহা সমারোহে চলছে। বাংলার বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামে পার্টিসিপেট করতে দেখি আমরা ক্লাব ইন্দিরাকে। সেখান থেকে চিন্তা ভাবনা এত ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করা। 1000 ওয়াট আলোর রোশনাই, দিন রাতের ক্রিকেট, স্বভাবতই উৎসাহ, উন্মাদনা, আবেগ সবকিছুই রয়েছে এখানে। দ্বিতীয় ওভারে প্রথম বল রাজা আলী মিড অফ অঞ্চলের দিকে খেলেছেন। খেলোয়াড় ছিলেন ওখানে, কোনো রান আসবে না। দ্বিতীয় ওভারের জন্য ভূষণ পাটিলকে আনা হয়েছে বলে। আরো একজন স্টার খেলোয়াড় মুম্বাইয়ের ভূষণ পাটিল। দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছিলাম ভূষণ পাটিলের গত সিজনে গঙ্গারামপুর সংস্কৃতি সংসদ আয়োজিত প্রেসিডেন্ট কাপ কলোনি ক্রিকেট মাঠে। মাফ করবেন, সাঙ্কিত প্যাটেলকে বলে আনা হয়েছে। হেলিকপ্টার শট খেলার চেষ্টায় কাভারে খেলোয়াড় ছিলেন, ডিপ থেকে ফেরত আসার ফাঁকে একটা রান। দ্বিতীয় ওভারে বল করছেন সাঙ্কিত প্যাটেল। দ্বিতীয় ওভারের খেলা চলছে। স্কোরবোর্ডে এখনো পর্যন্ত রান এসছে 19। প্রথম ওভার থেকে 18 রান। দ্বিতীয় ওভারে দুর্দান্ত বল করছেন সাঙ্কিত প্যাটেল। আবারও গ্যাপের দুর্দান্ত একটা ব্যবহার এবং এখানেও 4টি রান আসবে। সাঙ্কিত প্যাটেল এই ওভারে তার বল থেকে প্রথম বাউন্ডারি। আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবকিছুই আমাদের নজরে আসছে। 22 গজের মহারণ চলছে ক্রিকেটের কর্মযুদ্ধ। 4 ছক্কা, হই হই, বল উড়াইয়া গেল কই। আমাদের সঙ্গে থাকুন কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। লাইভ আসছে ফেসবুকে দিদি কাপ এবং ইউটিউবে আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। 23 বিনা উইকেটে গ্রিন গ্রুপ ভগবানপুর। টসে জয়লাভ করেছে জিডি গ্রুপ। তারা বল করার সিদ্ধান্ত নিয়েছিল। 8 ওভারের ম্যাচ। প্রথম 2টো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। প্রথম ওভার থেকে যেখানে 18টি রান সংগৃহীত হয়েছিল, দ্বিতীয় ওভারে মাত্র 6টি রান খরচ করলেন সাঙ্কিত প্যাটেল। সব মিলিয়ে 2 ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 24 বিনা উইকেটে ভগবানপুর গ্রিন গ্রুপ। 23 রানে অপরাজিত রয়েছেন ভুটান। রাজা আলী 1 রানে অপরাজিত।
পরবর্তী ম্যাচের জন্য আমরা আরো একবার দুই ক্যাপ্টেন অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার ফটো সেশন জোনে দ্রুত জয়েন করার জন্য বলবো এবং টস সম্পন্ন হবে। এবং ম্যাচের স্টার্ট টাইম, এই ম্যাচটা 8টা বেজে 2 মিনিটে শুরু হয়েছে। 35 মিনিটে কমপ্লিট করতে হবে 8 ওভারের খেলা। সময়ের দিকে ধ্যান দিতে হবে, এটা আমরা খেলোয়াড়দের অনুরোধ করব, কারণ এই ম্যাচের পরে আরো তিনটি ম্যাচ রয়েছে। নতুন ওভারের খেলা শুরু হবে। কমেন্ট্রি বক্সে পালা বদল। স্বাগত জানাবো রবিদাকে। धन्यवाद शबरेश। पहले 2 बार जैसे कि 24 रन और शुरुआत बहुत अच्छी रही, जैसे भूटान की जो बल्लेबाजी रही, जो 24 रन अभी तक आए और 23 रन भूटान की खाते में। गेंदबाज होल्डर और बिल्कुल यॉर्कर लेंथ की बॉल करना चाह रहे थे वहां पर स्क्वायर लेग के फील्डर के पास, और सिंगल रन आए और सिंगल के साथ भगवानपुर ग्रीन ग्रुप पहुंचे 25 पर। काफी दीदी काफी समारोह के साथ सीजन 2 जो कि दूसरा सीजन में शुरुआत हुई थी आज 2 डेज डे नाइट क्रिकेट टूर्नामेंट। और होल्डर फिर एक बार, और राजा अली देख रहा है कि काफी ऊपर, बहुत अच्छी प्रयास, ऐसा लग रहा है कि गेंद बाहर जाएगा, और जैसे कि बहुत अच्छी प्रयास रहा यहां पर फील्डर की। लिटन बारुई, क्या शानदार फील्डिंग, क्या एफर्ट था। और ये देखिए, एक बार नहीं बार बार देखिए, ऐसा लग रहा था कि गेम बाहर जाएगा। और आखिरी समय में देखिए, जो कि स्पॉट जाम के बाद गेम की गति को नहीं रोका है, रन को भी रोक लिया है। बहुत अच्छी एफर्ट था। হ্যালো, এটা স্কোরটা বলতে থাকবেন, 1 বল 2 বল অন্তর অন্তর স্কোরটা বলতে থাকুন। 26 भगवानपुर ग्रीन को। ये चाह रहे कि चेक कर रहे कि तीसरे अंपायर लिटन बारुई जब यहां पर बॉल को रोक रहे थे, वहां पर अपना शरीर या फायर बाउंड्री छू गए या नहीं, चेक करना चाहेंगे, और चेक भी कर रहे। एक बार फिर बता दो, ये ग्रुप सी का आखिरी मैच, उसके बाद पहला क्वार्टर फाइनल एंजल कोलकाता एनएस बॉयज वर्सेस बीएचआरबी। और ये देखिए किस तरह से आखिरी समय में और ये बॉल को सेव किया है। सारे दर्शक काफी तालियां बजाकर उत्साहित किया है लिटन बारी को। और 26 विदाउट लॉस। बहुत अच्छी एक परफेक्ट यॉर्कर। और जैसे कि होल्डर की जो गति है, ये देखिए किस तरह से गति के साथ उन्हें यॉर्कर। और ये भी भूटान जैसा खतरनाक बल्लेबाज के लिए देखा कि यॉर्कर लेंथ की बॉल है, और आपको बल्ला को नीचे रखा है, कोई रन नहीं। स्कोर अभी भी रुका है भगवानपुर ग्रीन ग्रुप का। बहुत अच्छी गेंद, लेकिन यहां पर नो बॉल करा दिया, और इसी के साथ स्कोर में बढ़ोतरी। ये लग रहा था कि यहां पर ओवर स्टेपिंग के लिए देख रहे कि कहां गलती की है। और बिल्कुल भूटान के सामने एक मौका है, जो कि एक फ्री हिट का बॉल है, जिसे 27 जो कि 11 गेंद में 24 रन भूटान। और ये भी जानते कि पुरुलिया का शान, पुरुलिया का जान है, और राजनंदिनी कप में 2 व्हीलर एक बार नहीं 2 बार उनको मिला है। पिछले सीजन में भी राजनंदिनी कप में उनको 2 व्हीलर मिला था। होल्डर, बहुत अच्छी गेंद। ये देखिए फिर भी नो बॉल, और लगातार 2 गेंद नो बॉल। और निश्चित होल्डर खुश नहीं होंगे जिस रफ्तार से आज गेंदबाजी की है, और जिसके साथ कंट्रोल भी दिखाए। उसके बाद देखिए और भी गेंद उनको डालना पड़ेगा। और इस ओवर में लगातार 2 गेंद नो, और 29 भगवानपुर ग्रीन ग्रुप। और पूरे इस टूर्नामेंट में
ये देखिए आज जैसे कि पूरे टूर्नामेंट में एक के बाद एक टाइट मैच, ये देखिए जायंट स्क्रीन में आपको नजर रखना होगा जिस तरह से ड्रोन व्यू, और ये गति नहीं था जिस गति से वो गेंदबाजी किए थे। फिर एक बार बाहर राजा अली की बैट से ओवर बाउंड्री। और फिर एक बार ये देखिए ड्रोन व्यू, पूरे मैदान की ड्रोन व्यू। आप बैठे हैं अरविंद स्टेडियम में और हर मैच की आनंद उठा रहे आप इसी ग्राउंड पर। कांथी दीदी काफ, हर क्रिकेट लवर्स के दिल में एक ही आवाज है कि कांथी दीदी काफ, आई लव कांथी दीदी काफ। और 4 गेंद होल्डर इस ओवर में, और ये देखिए क्या बेहतरीन शॉट था। पिलर की कोशिश था रोकने का लेकिन नहीं रोक पाए, ये रहा छक्का। राजा अली 7 गेंद में 14 रन, 200 स्ट्राइक रेट से उन्होंने बैटिंग की है और 12 गेंद में 25 रन। और सोचना क्या कहेंगे, एक तेज गेंदबाज देखिए जैसे कि लगातार 2 नो बॉल, उसके बाद देखिए गति कम किया था उन्होंने। और ये देखिए ये दादागिरी से 6 बहुत कड़क शॉट है। বোলিংয়ে যত পেস আসছে ব্যাটিংয়ে কিন্তু স্পিডটা তার চেয়েও বেশি আসছে। প্রথম 6টা এলো ফুলটজ বল থেকে, পরেরটা কিন্তু ব্যাটের সামনে জায়গায় পেয়ে গেছিলেন ব্যাটসম্যান। একদম বোলার্স ব্যাক ডাইভ, সাইড স্ক্রিনের উপর দিয়ে 2টি বলে 2টি 6। আসলে বলের গতির সঙ্গে লাইন লেন্থের কিন্তু ঠিক নেই, ব্যাটসম্যানের গতি কিন্তু তার চেয়েও বেশি। और तीसरे ओवर बहुत ही अच्छा भगवानपुर ग्रीन ग्रुप की रही, जो कि पिछले ओवर में 23 रन आए। ये निश्चित रूप से एक बड़ा ओवर है, प्रोडक्टिव ओवर। तो 3 के बाद भगवानपुर ग्रीन ग्रुप 47। इसके बाद आज दूसरे राउंड का पहला मैच आपको देखने को मिलेगा। और जैसे एंजल कोलकाता एनएस बॉयज विफल वर्सेस राजा नाथ, ये भी बहुत हाई वोल्टेज मैच। आपको याद होगा आज पहले मैच और दूसरा मैच भी कितने कड़क मैच था, और जिस तरह से राजा नाथ को मैन ऑफ द मैच की अवार्ड भी मिला था और शानदार बैटिंग भी किए थे। 13 गेंद में 41 रन बनाए थे। और इसके बाद आशीष मेहरुल, पप्पी लुबाना, निजाम, सतीश, रहमान, और आखिरी समय में जिस तरह से फाइट किए हैं सारे से सारे गेंदबाजों ने, और जैसे एडिन कंस्ट्रक्शन को हराया था। और देहरादून एक्सप्रेस राहुल वर्मा, आपको याद होगा राहुल वर्मा की पूरे बंगाल में जिस तरह से गेंदबाजी की है, और पिछले 4-5 सीजन उनका गेंदबाजी बहुत ही बेहतरीन रही। और आगे निकाल कर गए थे जैसे मिड विकेट की दिशा में, खास टाइमिंग नहीं था, जो टाइमिंग को करना चाह रहे थे, अच्छी फुटवर्क था, पहुंच नहीं पाए। और सिंगल के साथ स्कोर आप 48 भगवानपुर ग्रीन को। और राजा अली, राहुल वर्मा, देखिए सत्यनाथ दा कितने दूर से चले आए, और जो चाह रहे थे कि लंबा शॉट उनको मिले लेकिन खास टाइमिंग नहीं, और राहुल वर्मा को कैच। প্রথম উইকেটের পতন ঘটে গেল, মালমুখী ব্যাটসম্যান রাজা আলীকে সাজ করে ফিরতে হচ্ছে। মিস টাইমিং শট, 9টি বল খেলে 20টি রান করে কিন্তু ফিরে যাচ্ছেন, কাজের কাজটি করে দিয়েছেন। যেখানে 8 ওভারে খেলা 9টি বল স্ট্রাইক পেয়ে 20 রান রাজা আলী। অবশ্যই অফ সাইডের অনেকটা বাইরের বলকে অন সাইডে পুল করতে গেছিলেন, বল টাইমিং ঠিক মতো হয়নি। শর্ট স্ক্যানলক অঞ্চলে কিন্তু সহজ ক্যাচ দিয়ে ফিরে যেতে হলো রাজা। आप
बल्लेबाज के रूप में आए हैं सौरभ राय, आरंबा की खिलाड़ी, बाएं हाथ की बल्लेबाज, काफी ताबड़तोड़ बल्लेबाजी करते सौरभ राय। ये देखिए सामने गेंदबाज राहुल वर्मा, और जैसे कि काफी लोग बार बार कमेंट कर रहे हैं कि ये कह रहे कि भूटान पुरुलिया का जहान बोटे, धन्यवाद ये कमेंट्स किए हैं मनोज। और पुरुलिया की शान, ये फुल टॉस, देखना है कि कहां पहुंचा दिया 6 रन के लिए। श्रुतिनाथ देखिए पिछले ओवर में जिस तरह से एक अच्छा ओवर रहा था, उसके बाद देखिए जो गेंदबाज के ऊपर, राहुल वर्मा के ऊपर भी एक प्रेशर था और उसके बाद आते ही उनको भी विकेट मिला, लेकिन रनों की रफ्तार बहुत तेज है। আমাদের মধ্যে তমলুক পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় উপস্থিত হয়েছেন। আমরা আমাদের ইন্দিরা ক্লাবের পক্ষ থেকে এবং দিদি কাপের পক্ষ থেকে আমরা ওনাদের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন সহ আমাদের বিশ্বনাথ হাজরা, আমাদের বাচ্চুদা, তিনি উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট। একে একে গেস্ট কিন্তু আমাদের ইন্দিরা ক্লাবের মঞ্চে আসছেন। और आज का ग्रुप सी का जो कि पहला राउंड का ये आखिरी, उसके बाद क्वार्टर फाइनल, 3 क्वार्टर फाइनल जो कि 6-6 ओवर का ये मुकाबला होगा। और आखिरी गेंद राहुल वर्मा, फिर एक बार देखिए ये कमाल शॉट था और डीप बैकवर्ड पॉइंट के बीच में 4 रनों के लिए ये आखिरी गेंद पर चौका। तो 4 के बाद 58 1 विकेट के नुकसान से, तो अभी भी 4 ओवर का खेल बाकी। तो नए ओवर की शुरुआत प्लीज रामशंकर। ধন্যবাদ। তো আমরা হ্যালো শেখ, হ্যালো। আমরা আমাদের তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, ব্যাজ এবং মেমেন্টো দিয়ে। পঞ্চম ওভারের নতুন বোলার সাংকিতকে ডাকা হয়েছে। সাংকিত, তারপরে আমরা লীনা মাভৈ রায়, ভাইস চেয়ারম্যান তমলুক পৌরসভা। পরের বল বিশ্বনাথ হাজরা, আমাদের আইনজীবী। একটু চায়
একটা দুর্দান্ত টাইমিং, এটা ওভার বাউন্ডারি আমরা দেখলাম। ছেষট্টি। প্রচুর মানুষ আজকে জিডি গ্রুপের প্রচুর সমর্থক আজকে মাঠে হাজির আছেন। প্রত্যেক বছর আমরা দেখেছি জিডি গ্রুপ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। প্লেসমেন্ট ভালো ছিল এবং লিটন সৌরভ হালদারের পাশ দিয়ে বল চলে যায় পত্রপাঠ সীমানার ওপারে 4 রানের জন্য। 4টি রান আর 70 দলগত রান 70, 1 উইকেটের বিনিময়ে। শুরুটা অবশ্যই ভালো করেছেন, যেখানে 48 রানের মধ্যে 48 রানের প্রথম উইকেটে পতন ঘটেছিল, অর্থাৎ শুরুতে একটা 48 রানের পার্টনারশিপ ছিল, তারপরে আরও একটা ভালো পার্টনারশিপ, অর্থাৎ 5 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে, বাকি 3 ওভারের খেলা। আর দলগত রান 70, 3 ওভারে এইভাবে যদি রানের গতি যায় তো 3 অঙ্কে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত রানটা কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিডি গ্রুপের ক্যাপ্টেন, অর্থাৎ ভগবানপুর গ্রিন গ্রুপকে প্রথমে ব্যাট করতে হচ্ছে। 37 রানে ভুটান, বড় শটে যাওয়ার চেষ্টা, সফল হতে পারেননি। দলের রান 71, লেগ বাইয়ের সুবাদে, অতিরিক্তের সুবাদে 1টি রান বাড়ল। ভুটান, যেটা রবিদা বলছিল, গত মরশুমের ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাজনন্দিনী কাফে, রাজনন্দিনী বাংলার বিশ্বকাপ যাকে বলা হয়, যে টুর্নামেন্ট আগামী 26, 27, 28 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামী 23শে জানুয়ারি অ্যালায়েন্স কাপ হাতিসাল নাইট। শুধু ক্রিকেট নয়, তারা ফুটবলেরও আয়োজন করেন 23-24 এবং আগামী 20শে জানুয়ারি রত্নাগিরি মেমোরিয়াল ট্রফি সরগম গোষ্ঠীর ব্যবস্থাপনায় সরগম কাপ। ভুটান এবারে কিন্তু শর্ট অফ লেন্থ বল খেলতে চেয়েছিলেন পয়েন্টের উপর দিয়ে, ব্যাটে বলের সম্পর্ক করতে পারেননি। এই বল থেকে কোনো রান আসেনি। টাইট বোলিং দেরাদুন এক্সপ্রেস রাহুল ভার্মা, প্রিন্স অফ দেরাদুন। ভারী চমৎকার বোলিং। আমরা জানি এই রাহুল ভার্মার পারফর্ম এই কাঁথির বুকে 5টি উইকেট যিনি নিয়েছেন। এবং যে টুর্নামেন্টগুলি আমরা ঘোষণা রাখলাম, সেই সমস্ত টুর্নামেন্টগুলি লাইভ করবে আইস রকার্স। রাহুল ভার্মা গতির যে গতিময়তার প্রতিচ্ছবি আমরা দেখলাম, কি গতি রাহুল ভার্মার, সেই জন্যই তো আমরা দেরাদুন এক্সপ্রেস বলে থাকি। পরের বল এবারে কিন্তু কানেকশনটা হয়েছে, 1 রানের বেশি পাবেন না। আর এই 1 রানের সুবাদে একটা ভালো ওভার কিন্তু আমরা দেখলাম রাহুলের। মাত্র 2 রান খরচ করেছেন এই ওভারে। স্কোরটা বলে দিন। দলগত স্কোর 72, 1 উইকেটের বিনিময়ে 6 ওভার খেলার শেষে। আর
শেষ দুটি ওভারের জন্য আমন্ত্রণ জানাবো রবিদাকে। না, আমরা আমন্ত্রণ জানাবো রাजेशকে। बहुत बहुत धन्यवाद रामदा। फिर एक बार स्वागत है सभी को कांथी औरबिंदो स्टेडियम में। कांथी डीडी कप 2K24 सीजन 2 पहला दिन का मैच इस समय जारी है। छठा प्री क्वार्टर फाइनल मैच जीडी ग्रुप और भगवानपुर ग्रीन ग्रुप के बीच टॉस जीतने के बाद जहां पर जीडी ग्रुप की कप्तान ने पहले गेंदबाजी का निर्णय लिए थे। निर्धारित 8 ओवर का यह मैच और 6 ओवर के बाद 72 एक विकेट के नुकसान पर आखिरी 2 ओवर का खेल बचा है और आखिरी 2 ओवर में कितने रन जोड़ने में सक्षम रहेंगे। खासकर अच्छी गेंदबाजी की है आज राहुल वर्मा ने, 2 ओवर गेंदबाजी की है। कुल मिलाकर 12 रन और 1 सफलता। किफायती गेंदबाजी राहुल वर्मा द्वारा। और 7वां ओवर किसके ऊपर रहेगा गेंदबाजी की जिम्मेदारी इस मैच के बाद, जो कि दूसरा राउंड का पहला मैच, पहला क्वार्टर फाइनल मैच देखने को मिलेगा। एक तरफ एंजल एएनएस बॉयज और उसके साथ आमने सामने होंगे VHRV स्टार। तो नए ओवर की शुरुआत होंगे और यहां पर गेंदबाजी में तब्दीली। स्वराज और भूटान इस बार उतना खास संपर्क नहीं। हाँ में नीचे खिलाड़ी आउट आउट आउट। दूसरा विकेट भूटान के रूप में। तो कुल मिलाकर 24 गेंद से 38 रन बनाकर धीरे धीरे डगआउट लौटते हुए। शुरुआत तो काफी अच्छा था लेकिन लय मिलने के बाद उतना खास लय का उपयोग नहीं कर पाए। लगातार डॉट गेंद और प्रेशर बढ़ रहा था बल्लेबाज के ऊपर और वहां से अपना विकेट गंवाएंगे। दूसरा विकेट गिरता हुआ अब 72 के ऊपर। तो पिछला ओवर में लगातार डॉट गेंद और इस ओवर में जहां पर प्रेशर रिलीज शॉट खेलने की कोशिश और उसी कोशिश में दूसरा विकेट गिरता हुआ भगवानपुर ग्रीन ग्रुप का। तो दोनों टीम का काफी सपोर्टर इसमें मौजूद है ग्राउंड पर। कुल मिलाकर 16 टीम को लेकर सीजन 2 में आयोजित किया गया है डीडी कप क्लब इंदिरा द्वारा आयोजित 2 डेज डे नाइट नॉकआउट क्रिकेट टूर्नामेंट। और इस बार देखिए जोरदार अपील लेग बिफोर विकेट के लिए और यहां पर मौका भी था रनआउट का। बाल बाल बचे यहां पर, क्या छोड़ सकते थे इस गेंद को। इस बीच एक रन लेग बाई के रूप में, बाई हो लेग बाई हो, हर एक रन जो कि टीम के लिए इंपॉर्टेंट है। बैट्समैन नेम न्यू कमर, बैटर नेम तो नए आए हैं, नए बल्लेबाज के रूप में आते ही अपना स्कोर का सिलसिला तो शुरू नहीं किया। और इस बार देखिए ताबड़तोड़ बल्लेबाजी अपने रिदम में इस गेंद को भेजेंगे दर्शक दीर्घा में 6 रन के लिए। हेलो और इसी छक्के की मदद से स्कोर अब आगे बढ़ता हुआ 79, 2 विकेट की नुकसान पर 7वां ओवर का खेल जारी है। इस ओवर के बाद सिर्फ 1 ओवर का खेल बचा है और यहां से हाथ में जहां पर देखे तो 8 विकेट अभी भी मौजूद है। तो यहां से जरूर 5 में 11 में बल्लेबाजी करना होगा। और इस बार थोड़ा सा स्लाइड हो गया बल्ला, गेंद जा रहा है तेजी के साथ डीप टॉर्नामेंट की दिशा में और वहां पर काफी अच्छा कोशिश, क्या गेंद को अंदर रखने में सक्षम रहे। कोशिश तो भरपूर था और तालियों की आवाज आप सुन सकते हैं इस एबोट के लिए। खासकर सराहना करना होगा इस फील्डिंग के लिए और सभी दर्शकों ने तालियों के साथ शाबाशी देते हुए। इसी बीच जाफर 1 रन की 2 रन की इजाफा हुआ है।
81 2 विकेट के नुकसान पर। और इस बार पुल करने की कोशिश, स्टॉपेज, हवा में गेंद नीचे, विकास पंडित थे। तो इस तरीके की कैच छूटने का दृश्य ज्यादातर नहीं देखने को मिलता, खासकर विकास पंडित एक अच्छी विकेट कीपर के रूप में जिसे जाना जाता है और कठिन कैच को भी आसान बनाते हैं। और यहां पर आसान सा कैच छूटा, वो भी सौरभ रॉय का कैच। और क्रिकेट में कहावत है पकड़ो कैच जीतो मैच, कैच मिस यानी मैच मिस। देखना है कि आखिरकार कौन सा टीम इस मैच में जीत हासिल कर सकता है और क्या जीवनदान मिलने का फायदा उठाने में सक्षम रहेंगे सौरभ राय। इसी बीच एक रन की इजाफा, 82 2 विकेट के नुकसान पर। भारी तादाद में आज दर्शक आए हैं हर एक वक्त का मजा उठाने के लिए। और इस बार तेज तरार गेंद था, प्ले एंड मिस, गेंद सीधे विकेट कीपर के हाथ में। आखिरी गेंद से कोई रन नहीं, इसी के साथ 7 ओवर का खेल समाप्त। और 7 ओवर के बाद भगवानपुर ग्रीन ग्रुप का स्कोर इस समय 82 2 विकेट के नुकसान पर। तो आखिरी 6 गेंद का खेल मचा है, आखिरी ओवर। तो आखिरी ओवर में किसका दबदबा रहेगा? क्या बल्लेबाज अपना रंग दिखाएंगे? क्या गेंदबाज आत्मविश्वास के साथ गेंदबाजी करेंगे? 7 ओवर का खेल समाप्त, 82 2 विकेट के नुकसान पर। और यहां से देखिए तो 100 के आसपास जरूर पहुंचने की कोशिश करेंगे। पिछला कुछ मैच जो कि हाई वोल्टेज मैच रहा था, तो मॉर्निंग सोचता थे शुरुआती मैच जहां पर काफी आकर्षक था, एंजल एएनएस बॉयज और एडीएम कंस्ट्रक्शन के बीच जो मैच था, जहां पर आखिरी वक्त तक सभी को इंतजार करना पड़ा था कौन सा टीम जीत दर्ज करेगा ये जानने के लिए। और फिलहाल 5वां प्री क्वार्टर फाइनल जो भी एक आकर्षक मैच था, रोमांच से भरा हुआ था ये वो मैच। फिलहाल आखिरी ओवर, बाएं हाथ की गेंदबाज को लाया गया है गेंदबाजी के मोर्चे पर। नए गेंदबाज के रूप में धीरज आए है। पहली गेंद वाइड और इस बार देखिए हल्का सा रूम मिला, बल्ले का फेस ओपन किया, स्लैश किया और गेंद को भेज दिया डीप थॉट में बाउंड्री लाइन के बाद 4 रन के लिए। तो 24 पर बल्लेबाजी करते हुए तो छोटा पारी जरूर है लेकिन इंपैक्टफुल पारी खेलते हुए अपने टीम के लिए। जितने भी तारीफ की जाए सौरभ के लिए उतना ही कम होगा। धीरे धीरे पारी को आगे ले जाते हुए 87 2 विकेट के नुकसान पर आखिरी ओवर का खेल जारी है। सारे दर्शक की जानकारी के लिए बता दूं, इस मैच के बाद जो कि आज कुल मिलाकर 3 मैच देखने को मिलेगा। पहला क्वार्टर फाइनल, दूसरा क्वार्टर फाइनल और तीसरा क्वार्टर फाइनल। इस मैच के बाद जो कि पहला क्वार्टर फाइनल मैच होगा एंजल एएनएस बॉयज और उसके साथ सेमीफाइनल में जगह बनाने की दौड़ में आमने सामने होंगे VHRV स्टार। तो कौन सा टीम जाएगा पहला टीम के रूप में आखिरी 4 में यानी सुपर 4 में? इस मैच के बाद 2 मैच होगा। फिलहाल जुड़े रहिए हमारे साथ, AR लाइव में जुड़े रहिए। फुल टॉस, मिल गया मौका और चढ़ दिया तूफानी सुल्तानी छक्का, आधा दर्जन रन इस बार सौरभ राय की बल्ले से। तिरानबे 2 विकेट के नुकसान पर। और सौरभ रॉय सेठ बल्लेबाज के रूप में मौजूद है, उनको आप ऐसी गेंदबाजी करेंगे तो छोड़ने वालों में से नहीं है। और इस बार देखिए जो इंटेंट था गेंदबाज का, शरीर से दूर रखने की कोशिश था। ऑनफील्ड अंपायर का डिसीजन जहां पर वाइट, लेकिन यहां पर डब्ल्यू का इस्तेमाल करते हुए, DRS का इस्तेमाल करते हुए फील्डिंग साइड यानी GD ग्रुप। और तीसरे अंपायर के रूप में इस समय मौजूद है जॉयदीप दास, एक जाने माने अंपायर है। तो क्या निर्णय आने वाला है तीसरे अंपायर की ओर से? सारे दर्शक इसी का इंतजार करते हुए। क्लब ऑफ इंडिया द्वारा आयोजित कांथी दीदी कप 2K24 सीजन 2
टुडेज डे नाइट नॉकआउट क्रिकेट टूर्नामेंट आज पहला दिन, और आज पहला दिन खासकर देखिए आप खचाखच भरा हुआ है इस समय मैदान, चारों तरफ दर्शक ही दर्शक। और अब देखिए पेइंग गैलरी भी खचाखच भरा हुआ है, सारे दर्शक लुत्फ उठाते हुए हर एक मैच का। और जो निर्णय आया है तीसरे अंपायर की ओर से व्हाइट बॉल, तो जो निर्णय था वो निर्णय सही साबित होता हुआ, तो जो रिव्यू था वो लॉस्ट होता हुआ। एक रन की इजाफा स्कोर बोर्ड में। तो इस टूर्नामेंट में जो भी टीम चैंपियन बनेंगे चमचमाती हुई चैंपियन ट्रॉफी के साथ इनामी राशि के तहत 3 लाख रुपया, और रनर्स अप टीम को मिलेगा रनर्स अप ट्रॉफी के साथ 2 लाख रुपए का इनामी राशि। फिर एक बार लो फुल टॉस गेंद था, अपने आप पर थोड़ा सा नाखुश होंगे यहाँ पर। पिछले गेंद में जो इंटेंट था उसी इंटेंट फिर एक बार दर्शाया गेंदबाज ने, शरीर से दूर रखने की कोशिश, और जिसमें पूरी तरीके से बीट हुए सौरभ रॉय। फिर एक बार जड़ में था गेंद, उतना खास संपर्क नहीं, मिड विकेट की दिशा में पहला रन तेजी के साथ, क्या यहां पर दूसरा रन पूरा कर पाएंगे? और रनआउट की अपील, और फिर एक बार तीसरे अंपायर की तरफ रुख किए हैं पीपी यानी पिनाकी पंडा ने। दोनों अनुभवी मैच ऑफिशियल इस मैच का दायित्व निभाते हुए श्रीकांत बेहरा और पिनाकी पंडा। तो यहाँ पर देखिए फील्डर ने जरूर अपना अनुभव का इस्तेमाल किए थे, और खेमा इस समय थोड़े से चिंतित में होंगे। अगर यहाँ पर एक विकेट गिरता है तो निश्चित रूप में और यहाँ पर देखिए डिसीजन पेंडिंग, सभी डिसीजन का इंतजार करते हुए। तो बारीकी से जांच करते हुए तीसरे अंपायर जयदीप दास, काफी टाइट डिसीजन, और जिस वजह से थोड़ा सा समय लगता हुआ। तो छठा टीम के रूप में कौन जाएगा सुपर 8 में, उसी का संघर्ष जारी है जीटी ग्रुप और भगवानपुर ग्रीन ग्रुप के बीच। तो दोनों ही टीम में काफी जुझारू खिलाड़ी मौजूद है, खासकर बंगाल में जाने माने खिलाड़ी जैसे मौजूद है, और उसके बाद देखिए कुछ स्टेट से भी जाने माने खिलाड़ी दोनों टीम में शामिल किया गया है। हर एक मैच रोमांच से भरा हुआ है, और इस बार देखिए जो कि बैटिंग एंड्स तो दोनों ही एंड से अपील था। तो यहां पर अभी भी इंतजार है, बिल्कुल फीन ड्रॉप साइलेंट इस समय ग्राउंड पर। तो यहां पर देखिए जहां पर बॉलर एंड में जहां पर बल्लेबाज थे उसी को लौटना होगा डगआउट में, यानी सौरभ रॉय वो रहेंगे सुरक्षित। तो जायंट स्क्रीन में और जितने भी तमाम दर्शक हमारे साथ जुड़े हुए हैं AR लाइव में, आप देख सकते हैं पहला रन यहां पर कंप्लीट हुआ है, और दूसरा रन की कोशिश यानी स्ट्राइक अपने पास रखने की कोशिश में थे सौरभ रॉय। जो निर्णय आया है तीसरे अंपायर की ओर से, यानी नाइम को लौटना होगा डगआउट में। तो नाइम का विकेट यहां पर गिरता हुआ रनआउट के रूप में। तो नाइम आउट हुआ है, प्लीज मैच को कंटिन्यू कीजिए। तो निर्णय आ चुका है तीसरे अंपायर की ओर से, नाइम जो कि लौट चुके हैं डगआउट में। और
और रन आउट हुआ था जो कि बॉलर एंड में। तो बैट अंदर था उस समय, जो निर्णय आया है तीसरे अंपायर की ओर से। आउट करने समय बैट जो कि ग्राउंडेड था, अंदर था, और जिस वजह से दूसरी एंड यानी बॉलर एंड में रन आउट हुआ है। और नए बल्लेबाज के रूप में जो कि पप्पू। হ্যালো, আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের ইউথ আইকন সুপ্রকাশ গিরির আহ্বানে সাড়া দিয়ে বাংলা টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ রাজনন্দিনী কাপের প্রাণ ভোমরা মিস্টার দেবাশিস নন্দী, রামপ্রসাদ নন্দী এবং রাজীব গুপ্তা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা পিনাকিদাকে বলবো ওয়েলকাম জানাতে। আমাদের প্রিয় দেবাদা দেবাশিস নন্দী, রামপ্রসাদ নন্দী এবং রাজীব গুপ্তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের মূল মঞ্চে। तो अभी भी एक गेंद शेष है, इसी के साथ 100 रन पूरा होता हुआ भगवानपुर ग्रीन ग्रुप का फुल टॉस गेंद था, जिसका भरपूर फायदा उठाए बल्लेबाज। और फिर एक बार हवाई फायर की कोशिश, और इस बार भी गेंद जरूर बाहर गया है। क्या वन ड्रॉप बाउंड्री? जी हां, वन बाउंस गेंद बाउंड्री लाइन के बाहर 4 रन के लिए। तो आगाज जैसा भी हो, अंजाम अच्छा हुआ है यहां पर, खासकर भगवानपुर ग्रीन ग्रुप के लिए। आखिरी जो ओवर था वो प्रोडक्टिव ओवर साबित हुआ है खासकर। तो इसी के साथ पहला इनिंग्स का खेल समाप्त होता हुआ, और निर्धारित 8 ओवर में कुल मिलाकर 105 रन बनाने में सक्षम रहे। यानी जीत हासिल करने के लिए जीडी ग्रुप को निर्धारित 8 ओवर में 106 रन बनाना होगा। तो हम सीधे चलेंगे मूल मैच पर। আমরা পেয়েছি আমাদের সঙ্গে বাংলা টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ বলা হয় রাজনন্দিনী কাপ, যেটা প্রত্যেকের কাছে স্বপ্ন। সেই টুর্নামেন্টের প্রাণ ভোমরা যিনি সম্মানীয় শ্রী দেবাশিস নন্দী মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। সিজন 2 কাঁথি দিদি কাপ। আমি অনুরোধ করব সম্মানীয় শ্রী সুপ্রকাশ গিরি মহাশয় আমাদের ইউথ আইকন, তিনি বরণ করে নেবেন। রাজনন্দিনী রাইসের কর্মকর্তা এবং বাংলার সর্ববৃহৎ টুর্নামেন্ট নয়, ভারতের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ, তার কর্ণধার দেবাশিস নন্দী মহাশয়কে পুষ্পস্তবক স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন কাঁথি দিদি কাপের মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট শ্রী সুপ্রকাশ গিরি। দুর্দান্ত একটা মুহূর্ত আমাদের জন্য, বর্ধমান বিখ্যাত মিহিদানা আর সীতাভোগের জন্য, বর্ধমান বিখ্যাত রাজনন্দিনীর জন্য। আর পূর্ব মেদিনীপুর জেলায় আমরা কাঁথি দিদি কাপে দেবাশিস দাকে পেয়ে আপ্লুত, আনন্দিত। এরপর আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী রাজীব গুপ্তা, আমাদের সবার প্রিয় যারা টেনিস ক্রিকেটের সঙ্গে জড়িত। রাজীব গুপ্তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুপ্রকাশ গিরি। আমরা বরণ করে নিচ্ছি এরপরে রাজনন্দিনী কাপের আরো একজন আমাদের খুব প্রিয় মানুষ, সম্মানীয় শ্রী রামপ্রসাদ নন্দী মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই টুর্নামেন্টের কাঁথি দিদি কাপের প্রাণভোমরা শ্রী সুপ্রকাশ গিরি মহোদয়। উত্তরীয় ব্যাজ এবং স্মারক সম্মান দিয়ে আমাদের খুব কাছের মানুষ রামপ্রসাদ নন্দী, দেবাশিস নন্দী এবং রাজীব গুপ্তাকে আমরা মঞ্চ থেকে বরণ করলাম। আমরা ফিরবো সরাসরি কমেন্ট্রি বক্সে। तो यहाँ पर दूसरा इनिंग्स का खेल शुरू होगा, और शुरुआती समय में मैं आमंत्रित करूंगा सोनादा को कॉम बॉक्स में। प्लीज वेलकम सोनादा। ধন্যবাদ রাজেশ
চলতি টুর্নামেন্ট অর্থাৎ দিদি কাপ সিজন 2 আজকের দিনের ষষ্ঠ ম্যাচ, যেখানে একদিকে জিডি গ্রুপ অন্যদিকে ভগবানপুর গ্রিন গ্রুপ। দুই গ্রুপের মধ্যে এই লড়াই, যেখানে প্রথম ইনিংসে ভগবানপুর গ্রিন গ্রুপ সীমিত 8 ওভারের শেষে তারা কিন্তু 105 রান সংগ্রহ করেছে। জিডি গ্রুপকে পরের রাউন্ডে ছাড়পত্র পেতে গেলে এই 8 ওভারে কিন্তু 106 রান সংগ্রহ করতে হবে। বিগত বছরে যেখানে প্রথমবারের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আর শুরুতেই সমস্ত দর্শক ক্রীড়াপ্রেমী মানুষের একেবারে মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল এই দিদি কাপ, যেখানে আয়োজনে ক্লাব ইন্দিরা, যার মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি এবং যার সফল সৈনিক পিনাকি দিন্ডা, এবং প্রথম বছরেই সফলতার শিখরে এই দিদি কাপ। আর সেই প্রথম বছরের সফলতাকে সাথী করে এই মরশুমে অর্থাৎ 2024-এর একেবারে শুরুতে কাঁথিবাসী তথা কাঁথি এলাকাবাসীকে আবার একটা এই সুন্দর টুর্নামেন্টের উপহার দিয়েছে ক্লাব ইন্দিরা দিদি কাপ সিজন 2। এখন যে ম্যাচটি আপনারা দেখছেন তার একদিকে আমরা আবার জানিয়ে রাখি, একদিকে জিডি গ্রুপ অন্যদিকে ভগবানপুর গ্রুপ। তৃতীয় ইনিংস যেখানে ব্যাট পিনাকিদা যেখানে ব্যাট হাতে আমরা দেখব জিডি গ্রুপের দুই গোড়াপত্তনকারী ব্যাটার। ইতিমধ্যেই কিন্তু 22 গজে আগমন ঘটেছে সৌরভ হালদার এবং খোকন হালদার। তো দুই হালদারের গোড়াপত্তনকারী জুটি দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই কিন্তু মূল দেখার বিষয় এখানে। তো উপস্থিত সকলকে আরো একবার স্বাগত জানাই কমেন্ট্রি বক্স থেকে, যেখানে আমার সঙ্গে রয়েছেন অ্যাঞ্জেল এএনএস বয়েজ এবং আমাদের বিএইচআরবি স্টার। বিধায়ক তরুণ মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন। আচ্ছা, আমাদের এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় তরুণ মাইতি মহাশয়, তরুণ কুমার মাইতি মহাশয়, তিনি উপস্থিত হয়েছেন। আমরা ক্লাব ইন্দিরা এবং দিদি কাপের পক্ষ থেকে ওনাকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো বল হাতে যেখানে দলের শুরুটা করবেন গ্রিন গ্রুপের পক্ষে ভাইজ খান, আর এদিকে মোকাবেলা করবেন খোকন হালদার। ক্লাব 106 রানের লক্ষ্যমাত্রা। অ্যাঞ্জেল এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার। সোনাদা, দুটো টিমের ক্যাপ্টেনকে ফুল টিম নিয়ে ফটো সেশন মঞ্চে আসতে বলুন। আমরা আবার ঘোষণা রাখছি অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং আমরা আমাদের বিধায়ক সম্মানিত তরুণ কুমার মাইতি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, উত্তরীয় এবং আমাদের মেমেন্টো দিয়ে। এদিকে হ্যাঁ। তো এই ইনিংসের শুরুটা হলো 8:54 35 মিনিটের নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু নির্দিষ্ট ইনিংস শেষ করতে হবে। যেখানে প্রথম বলের খেলা হয়েছে, উচ্চতা ছিল এই বলে, জায়গায় দাঁড়িয়ে পুল করার একটা চেষ্টা ছিল খোকন হালদারের, সফল হয়নি। প্রথম বলটি ডট, রান আসেনি। আমরা আবার ঘোষণা রাখছি অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার। আপনারা সমস্ত খেলোয়াড়দের নিয়ে চলে আসুন। এদিকে হাওয়াই বল, ভাইজ খান ছিলেন বলের নিচে, বল দ্রুতে নিজেই চেষ্টাটা করেছিলেন ক্যাচ ধরার, আর এই সহজ ক্যাচ শুরুতেই কিন্তু হাতছাড়া। এই ধরনের ফরম্যাটে, এই ধরনের টুর্নামেন্টে এই ধরনের ক্যাচ লুফে নেওয়া অত্যন্ত জরুরি, অন্তত নিজের দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে গেলে। যেখানে শুরুতে উইকেট প্রাপ্তি ঘটত ভগবানপুর গ্রিন গ্রুপের পক্ষে, বিপক্ষ দলকে চাপে রাখার একটা পদ্ধতি ছিল এই বলে, যদি ক্যাচটি তালুবন্দি হতে পারত। আপাতত বিপদ চলে গেছে, যদিও দলের পক্ষে এখনো রান আসেনি। লক্ষ্যমাত্রা খুব একটা সহজ নয়, তবে কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়।
106 টার্গেট। ভাইজ খান পরের বল, এবারে ফুল লেন্থ ডেলিভারি, আলতো করে ঠেকিয়েছেন মিড অন অঞ্চলে, এক্ষেত্রেও রান নেওয়ার কোনো অবকাশ ছিল না। তো শুরুতে 3টি বল এখনো পর্যন্ত কিন্তু ডট। খোকন হালদার আছেন স্ট্রাইকে, অন্যদিকে সৌরভ হালদার। দুই হালদারের একটা মরিয়া প্রচেষ্টা থাকবে শুরুর দিকে অন্তত পাওয়ার প্লেটটা ব্যবহার করতে। ভাইজ খানের পরের বল, এবারে কিন্তু সীমারেখার বাইরে ওই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 6টি রানের জন্য। এফার্টলেস শট, যখনই দেখলেন শটে বল ছিল, এবারে কিন্তু শরীরটাকে নিচে নামিয়ে এনেছিলেন, যেখানে হাঁটুর ভরে বলকে স্কোয়ার লেগ অঞ্চলের ওপর দিয়ে সীমারেখার বাইরে পাঠালেন 6টি রানের জন্য। প্রথম 3টি বল ডট, তারপরের বলটিতে কিন্তু ওভার বাউন্ডারি। ভাইজ খান কিছুটা হতাশ, যেখানে এই ব্যাটারকে সাজঘরে ফেরানোর একটা সুযোগ তৈরি হয়েছিল। অবশ্য কাউকে তিনি দোষারোপ করতে পারবেন না, কারণ নিজের বলে নিজেই কিন্তু ক্যাচটি হাতছাড়া করেছিলেন। আবার ওভারপিচ ধরনের বল, এক্ষেত্রে মিড উইকেট অঞ্চলের ব্যবহার, রেজাল্ট সেম, 6 রানস। খোকন হালদার নামের প্রতি সুবিচার করছেন শুরু থেকে। রাতের ম্যাচ, যেখানে 22 গজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময়, মাত্র 3টি বল সময় নিয়েছেন, তার মধ্যেই কিন্তু একটি ক্যাচ তুলে ফেলেছিলেন, যদিও সেই ক্যাচটি তালুবন্দি হয়নি। এখন ভাইজ খান ভাবছেন সেই ক্যাচটি যদি তালুবন্দি হতো তাহলে কিন্তু নিঃসন্দেহে খোকন হালদারের ব্যাট থেকে এই দুটি ওভার বাউন্ডারি আসতো না। এদিকে নন স্ট্রাইকে সৌরভ হালদার। পরের ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল, অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার। আমরা টসের জন্য মূল মঞ্চের পাশে ফটো সেশন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দুই দলকে। আবার একবার ভিডিও অফিস প্রান্ত থেকে ভাইজ খান দৌড় শুরু করেছেন। এক্ষেত্রে লেন্থের কমতি ছিল, জায়গায় দাঁড়িয়ে মিড উইকেট অঞ্চলের দিকে খেলার চেষ্টা, সফল হলেন না ডট বল, যেখানে ডট বল দিয়ে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভারের শেষে সংগৃহীত রান 12, কোনো উইকেট না হারিয়ে জিটি গ্রুপ। এই প্রি কোয়ার্টার ফাইনাল শেষ হলে একটা ছোট্ট ব্রেক থাকবে 10 মিনিট, তার মধ্যে ওই লাইটগুলো অফ করে লেজার শো হবে 10 মিনিটের, তারপরেই খেলাটা শুরু হবে। আর এই ম্যাচের শেষে যতক্ষণে লাইট শো দেখবেন আপনারা, এদিকে আয়ুষ রকাশে যে লিঙ্কে আপনারা এতক্ষণ খেলা দেখছেন, ওই লিঙ্কটা কিন্তু চেঞ্জ হবে, আবার নতুন লিঙ্ক আসবে, নতুন করে আবার সবাই আয়ুষ রকাশের সঙ্গে জুড়বেন। দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা মাঠে আজকে আসতে পারেননি, তারা কিন্তু চোখ রেখেছেন ফেসবুক এবং ইউটিউব পেজে। ইউটিউব পেজে আয়ুষ রকাশের অফিসিয়াল পেজে আপনারা দেখছেন, এবং ফেসবুকে দিদি কাপ অফিস পেজে সমস্ত টুর্নামেন্ট লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে। আমরা আবার ঘোষণা করছি, অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরবি স্টার, আপনারা অনুগ্রহ করে মূল মঞ্চের পাশে চলে আসুন। ফটো সেশন এবং টস সেখানেই হবে, আমরা কোনো প্রকার ব্রেক নিব না, যদিও এই ম্যাচের পরে কিন্তু কিছুক্ষণ ব্রেক থাকবে, যেখানে আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ক্লাব ইন্দিরার পক্ষ থেকে সেই লেজার শো। আমাদের বাতি স্তম্ভের মেন লাইটগুলি কিছুক্ষণের জন্য বন্ধ হবে।
যেখানে প্রথম ওভারের শেষে 12টি রান এসেছিল, এবারে কিন্তু চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। যে বল পড়ার পরে উচ্চতা নেয়নি, একেবারে মাটি কামড়ে উইকেট রক্ষকের দস্তানায় পৌঁছচ্ছিল সেখানে। এদিকে ম্যাচ অফিসিয়ালের বাহুর প্রসারণ অর্থাৎ অতিরিক্তের হাত ধরে আরো একটি রান। 2টি রানের শিবির দিতে দল পৌঁছাবে 14 রানে কোনো উইকেট না হারিয়ে। লক্ষ্যমাত্রা যেখানে 106। একটু জলের প্রয়োজন, ব্যাটার সামান্য চোট পেয়েছেন সেখানে। মাঠে জল নিয়ে যাও, মাঠে জল। স্প্রে লাগবে নাকি দেখ নূর। এমনি গাড়ি না, এমনি নিয়ে যাও, এমনি গাড়ি লাগবে না, এমনি নিয়ে যাও। জল নিয়ে আসছিলিস। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচের পরে এই টুর্নামেন্টের আরো 3টি ম্যাচ অর্থাৎ 3টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলোই 6 ওভার করে, হ্যাঁ 4টে বল। আর দ্বিতীয় রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি কিন্তু 6 ওভার করে অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ 2 জন বোলার সর্বোচ্চ 2টি ওভার করে বল করার সুযোগ পাবেন। কমপক্ষে 4 জন বোলারের ব্যবহার করতে হবে। আমরা টসের জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি 2 অধিনায়ক, অ্যাঞ্জেল কলকাতা এএনএস বয়েজ এবং ভিএইচআরভি স্টার। আর এই ম্যাচের পরে থাকবে সেই আকর্ষণীয় লেজার শো। এই বছর বিশ্বকাপে ভারতের প্রতিটি স্টেডিয়ামে আমরা যে লাইট শো দেখেছি সেরকমই লাইট শো হতে চলেছে এই ম্যাচের পরে। দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে 2টি রান এসছে, যদিও বলটি বৈধ হয়নি। এবারে ঠুকে দিয়েছিলেন, উচ্চতা ছিল, পুল করলেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে 4টি রানের জন্য। তো ব্যাটারকে চাপে ফেলতে এই মুহূর্তে কিন্তু বোলার এই বলে অতিরিক্ত কাঁধের ব্যবহারটা করে ফেলেছিলেন, ফলে যথেষ্ট উচ্চতা আর ব্যাটারের কাছে যথেষ্ট সময় ছিল, জায়গায় দাঁড়িয়ে পুল করলেন। যদি ওভার বাউন্ডারি নয়, বাউন্ডারির জন্য সীমারেখার বাইরে আরো 4টি রানের সংযোজন হবে, যেখানে লক্ষ্যমাত্রা 106, আপাতত 18, কোনো উইকেট না হারিয়ে চলমান দ্বিতীয় ওভার। নিককে নিয়ে আসা হয়েছিল দ্বিতীয় ওভারের জন্য। বিপক্ষ দল অর্থাৎ ভগবানপুর সবুজ গ্রিন গ্রুপ, তাদের কাছে কিন্তু এখনো কোনো উইকেট প্রাপ্তি ঘটেনি, যেখানে উইকেট তুলতে পারলেই কিন্তু চাপ বাড়বে। এদিকে এই বলে কিন্তু সেই উচ্চতা ছিল না যে উচ্চতাটা চাইছিলেন ব্যাটার। আরো একটা বল ডট। আমরা আগেই চর্চা করছিলাম দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ব্যাটাররা যত ডট বল খেলবেন, ম্যাচের শেষের দিকে কিন্তু চাপ ততটাই বাড়বে। এদিকে আবার উচ্চতা দিয়েছিলেন, রুম ছিল, আবার পুল করলেন, এক্ষেত্রে ওভার বাউন্ডারি, সীমারেখার বাইরে পত্রপাঠ। পাওয়ার প্লের ওভার চলছে, 2 জন খেলোয়াড় যারা বাইরে রয়েছেন। যদি আমরা দেখি, একজন ওই ডিপ স্কোয়ার লিগে, আরেকজন ডিপ মিড উইকেটে। তো যেভাবে ফিল্ডিংটা সাজানো হয়েছে সেইভাবে বল করার একটা চেষ্টা, তবে অতিরিক্ত রুম দিয়ে ফেলেছিলেন, আর তার খেসারত কিন্তু গুনতে হলো সঙ্গে সঙ্গেই। প্রথমে বাউন্ডারি, তারপরে ওভার বাউন্ডারি, দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 24। আবার ঠুকে দিয়েছিলেন, এক্ষেত্রে নো বলের সংকেত। আচ্ছা, মাফ করবেন, এটা নো বল নয়, ফর দ্য ওভার, অর্থাৎ অত্যন্ত দুঃখিত আমরা, যদিও এটি নো বল ছিল। আর ফ্রি হিটের সামনে ব্যাটার, আর নো বল, ফ্রি হিট, সুযোগের সদ্ব্যবহার, মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে 6টি রানের জন্য। তো এক লাফে দল পৌঁছে গেল 31 রানে। টার্গেট ধীরে ধীরে কিন্তু ছোট করছেন এই মুহূর্তে 2 হালদার, একদিকে সৌরভ, অন্যদিকে খোকন।
খোকন হালদার এই মুহূর্তে 28 রানে অপরাজিত রয়েছেন। চলমান দ্বিতীয় ওভার, আপাতত 31, কোনো উইকেট না হারিয়ে। রানের গতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো। দুই ব্যাটারকে আরো বেশ কিছুক্ষণ এই বিধ্বংসী মেজাজটা ধরে রাখতে হবে। 22 গজ অর্থাৎ মাঝ মাঠের দখলটা রাখতে হবে, তবেই কিন্তু কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছানো যাবে। আমরা জানি এই দুই ব্যাটারের আবার ঠুকে দিয়েছিলেন, এবারে বাইরের কিনারা ওয়াইড স্থারম্যান অঞ্চল দিয়ে আবার সীমারেখার বাইরে আরো 4টি রানের সংযোজন হবে মূল স্কোরে। সংগৃহীত রান বেড়ে দাঁড়িয়েছে 35। যথেষ্ট রান এসছে এই ওভার থেকে। যেভাবে তারা আক্রমণটা করতে পারেন এই দুই ব্যাটার, সেভাবে কিন্তু তাদের উইকেটটাও সামলাতে জানেন। এখনো পর্যন্ত সেই উদাহরণটা তুলে ধরেছেন। এবারেও রুম দিয়ে ফেলেছিলেন জোরালো শট, তবে কভার অঞ্চলে কিন্তু ফিল্ডার ছিলেন, তাকে কিন্তু বিট করানো যায়নি। আর ডট বল দিয়ে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের শেষে জিডি গ্রুপের সংগৃহীত রান কোনো উইকেট না হারিয়ে 35, যেখানে লক্ষ্যমাত্রা 106। আর পরের দুটি ওভারের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো মুজিবকে। तो बहुत बहुत शुक्रिया सोना जी। पहला सारी का आखिरी मैच, छठा प्री क्वार्टर फाइनल मैच, एक तरफ जीडी ग्रुप और एक तरफ भगवानपुर ग्रीन ग्रुप। और आज का दिन का जहां पर प्री क्वार्टर फाइनल मैच का आखिरी मैच, और टॉस जीतने के बाद जीडी ग्रुप पहले गेंदबाजी करने का निर्णय लिए। वहां से भगवानपुर ग्रीन ग्रुप एक कमाल का लक्ष्य शतक पूरा किया है, 106 रनों का खूबसूरत सा लक्ष्य। वहां से अब पहला 2 ओवर के समाप्ति के बाद 35 रन, जो कि 35 रन जोड़ने में जीडी ग्रुप सफल हुए हैं। अभी तक 71 यानी कि 71 रनों की जरूरत। आखिरी 6 ओवर भैज खान एक बार फिर से आएंगे तीसरा ओवर के लिए। पहले ओवर में 12 रन खर्च किए थे भैज खान, 1 विकेट की जरूर, जो कि मौका तैयार किए थे, लेकिन वहां से विकेट नहीं प्राप्त किए, लेकिन 12 रन जरूर खर्च किए हैं भैज खान। इस टूर्नामेंट में आज जो कि एक मेडन ओवर देखने को मिला है आकाश त्रिवेटिया से। अगला गेंद भैज, तीसरा ओवर की पहला गेंद डाउन द कारपेट लॉन्ग ऑफ, वहां से 1 रन आसानी के साथ छोड़ बदलेंगे। खोकन हालदार और स्वरूप हालदार, तो दोनों हालदार जिस तरह से 22 गज पूरे तरह से शासन करते हुए 106 रनों के लक्ष्य। खोकन हालदार और स्वरूप हालदार, तो भैज खान अगला गेंद प्री ऑफिस एंड से, और इस बार बिल्कुल खड़ा होकर जगह बनाकर खेलना चाहे, लेकिन डाउन द कारपेट वहां से डॉट गेंद। तो एंजल कोलकाता एनएस बॉयज पहला 11 लेकर प्लीज जल्दी से टॉस के लिए आए। एंजल कोलकाता फोटो सेशन और टॉस के लिए प्लीज जल्दी से आए। तो भैज खान, इस बार सौरभ हालदार, सौरभ हालदार और सौरभ हालदार इस बार लखनऊ होगा पहला विकेट। एक आसान सा कैच बाउंड्री लाइंस पर। तो
तो 3 गेंद से 1 रन बनाकर जो कि अब डगआउट की ओर चले हैं सौरभ हालदार। खकोन हालदार और सौरभ हालदार के रूप से दोनों सलामी बल्लेबाज 22 गज पर आए थे और वहां से सिर्फ 1 रन बनाकर जो कि डगआउट की ओर चले। तो नए बल्लेबाज आएंगे खकोन हालदार के साथ 22 गज पर बिल्कुल अपना जोड़ी बांधेंगे। 106 रनों के लक्ष्य। तो लिटन बारुई बड़े दिग्गज सौरभ हालदार के साथ अब यहां से जो कि 22 गज पर शासन करेंगे लिटन बारुई। लेकिन भैज खान जिस तरह से पहला ओवर में विकेट नहीं प्राप्त किया, लेकिन तीसरा ओवर के लिए भैज खान आए थे वहां से विकेट प्राप्त करते हुए। मीडिया पेशेंट से भैज खान इस बार बल्ला से संपर्क था, लेकिन गेंद सीमा रेखा से बाहर जाएगी 4 रन के लिए। तो दीदी कप दूसरा सीजन क्लब इंदिरा आयोजित इस क्रिकेट टूर्नामेंट आज पहला दिन और पहला सारी का आखिरी प्री क्वार्टर फाइनल मैच। तो छठा मैच जहां पर जीटी ग्रुप और भगवानपुर ग्रीन ग्रुप के बीच। तो कौन दल यहां से अगला पड़ाव के लिए जगह बनाएंगे उसकी लड़ाई चलता हुआ। भैज खान लेकिन इस बार संपर्क लिटन बारुई गेंद सीमा रेखा से बाहर भेजेंगे 6 रन के लिए। तो 47 तक पहुंच गए दल, अभी भी 59 रनों की जरूरत। तो इसके बाद होगा रिजर्व शो और जब तक कि इसके बाद आइस रोकर्स की लिंक भी चेंज किया जाएगा। तो जो भी दर्शक देश दुनिया के हर कोने से आइस रोकर्स यूट्यूब लाइव पर नजरें बनाए उनके लिए बता दूं दूसरा लिंक थोड़ी ही देर में आएगा कि इस मैच का जो कि लिंक चेंज किया जाएगा। इस मैच के बाद रिजल्ट शो। तो काफी कुछ आज इंतजाम किया है जो कि हमारे मुख्य कार्यकर्ता सुप्रकाश गिरी जी, बहुत बहुत शुक्रिया आपको। इस टूर्नामेंट जिस तरह से आप ऑर्गेनाइज किए हैं, बिल्कुल कई सारे लोग इस टूर्नामेंट का लुत्फ भी उठा रहे हैं और बिल्कुल सराहना करते हुए। तीसरा ओवर की समाप्ति के बाद 40 तक बदल पहुंच गए। और पहला इनिंग्स पर भी जहां पर 3 ओवर की समाप्ति के बाद 47 रन था लेकिन बिना कोई विकेट। लेकिन यहां पर देखिए जीटी ग्रुप के 3 ओवर की समाप्ति के बाद 47 एक महत्वपूर्ण विकेट खोए हैं। सौरभ हालदार लौटे हैं, खकोन हालदार और लिटन बारुई। गेंदबाज साकिल भगवानपुर ग्रीन ग्रुप के और एक होनहार गेंदबाज, सामने लिटन बारुई। लीजिए बड़ा हिट लिटन बारुई के बल्ले से, गेंद सीमा रेखा से बाहर 6 रन के लिए। माफ कीजिएगा, खकोन हालदार क्या कमाल की बड़ा हिट लगाए हैं, अपने जगह पर टिके थे और बिल्कुल गेंद आसानी के साथ बल्ला से संपर्क किया और सीमा रेखा से बाहर भेजे हैं 6 रन के लिए। जहां पर 59 रनों की जरूरत थी, बड़ा हिट लगाए हैं। अब 53 रनों की जरूरत, यानी कि कुल मिलाकर जहां पर 106 रनों की टारगेट, 53 तक पहुंच गए दल। तो जीटी ग्रुप अब धीरे धीरे मैच पर एक अलग ही रंग जमाते हुए, इससे पहले जो कि इससे पिछले मैच पर जिस तरह से एक रोमांच बना था बसंत मोहम्मदन स्पोर्टिंग, अच्छा हालांकि दल अगला पड़ाव के लिए जगह नहीं बना पाए, लेकिन हर एक दर्शकों को वो रोमांच दिए हैं। और इसी के बीच और एक सिंगल रेटेड करते हुए और एक सिंगल का इजाफा। गेंदबाज शकील, आते ही पहला गेंद, बड़ा हिट खकोन हालदार, उसके बाद ये सिंगल। और अब सामना करेंगे लिटन बारुई। तो बंगाल टेनिस क्रिकेट के लिटन बारुई जैसे बल्लेबाज आज इस 22 गज पर मौजूद हैं। तो बिल्कुल ये दोनों बल्लेबाज
बड़ा हिट लगा सकते हैं और जब मौका मिल रहा है तब बिल्कुल बड़ा हिट जोड़ने में भी सफल हो रहे हैं। साकिल सर्किल के अंदर और एक खिलाड़ी को अंदर बुलाएंगे। अगला गेंद लिटन बारुई इस बार मिनी हेलीकॉप्टर के प्रयास में वहां से 1 रन के लिए आसानी के साथ छोड़ बदलेंगे और एक सिंगल का इजाफा। कुल मिलाकर स्कोर 55 तक पहुंच गए, यानी कि आधा रास्ता आप यहां से धोके तय कर चुके हैं। तो दिल्ली तक पहुंचना है और दिल्ली तक पहुंचने के लिए आपको अभी भी 51 रनों की जरूरत। शकील इस बार रिवर्स खेलने के प्रयास में, यहां पर विकेट नंबर 2। तो 17 गेंद से 40 बनाए हैं और जॉइंट स्क्रीन देखिए जहां पर पहला प्री क्वार्टर फाइनल मैच का टॉस टाइम इस वक्त जो कि तो कई सारे लोग नजर बनाए रखे हैं क्योंकि विंटर का सीजन है और बिल्कुल ये क्रिकेट का त्योहार है। तो पहला क्वार्टर फाइनल का टॉस हो चुका है, बिल्कुल रिजल्ट आपको थोड़ी देर में बताते हैं। फिलहाल विकेट की जरूरत थी तो विकेट प्राप्त किए हैं यहां पर जो कि साकिल, इससे पहले भैज खान विकेट प्राप्त किए थे और इस बार साकिल। इस बार में अभी तक एक बड़ा हिट लग चुकी है और 2 सिंगल। चौथा गेंद से विकेट। अभी भी 51 रनों की जरूरत। 55 रन जो कि दल के खाते में जोड़ने में सफल रहे हैं। पैटेल नई बल्लेबाज, लेफ्ट हैंड बल्लेबाज हुसैन पैटेल विकेट के पीछे जो कमाल का विकेट रखा कर रहे थे। अगला गेंद शकील। तो पहला गेंद हुसैन पैटेल के लिए करारा प्रहार, वहां से 1 रन के लिए छोड़ बदली है। कुल मिलाकर स्कोर 56, यानी कि अभी भी 50 रनों की जरूरत। तो ये 50 रन किस तरह से हर एक बल्लेबाज जो कि अब आगे का सफर तय करेंगे तो वो काफी इंटरेस्टिंग होगा। लिटन बारुई सामने शकील। चौथा ओवर के खेल इस बार जो कि प्रगति पर, सामने शकील। सुपरमार्केट एंड से शकील। लिटन बारुई इस बार सब पर खास नहीं, नीचे खिलाड़ी और एक आसान सा कैच गवाएंगे। क्रिकेट की भाषा में हम सभी लोग जानते हैं कि पकड़ो कैच और जीतो मैच, लेकिन ये कैच जहां पर आसान सा कैच गवाए हैं तो कितना महत्वपूर्ण होगा वो आगे के टाइम आपको पता चलेगा। फिलहाल लिटन बारुई जो कि एक अच्छा जीवन दान उनको मिलता हुआ। तो चौथे ओवर की समाप्ति। तो चौथे ओवर की समाप्ति के बाद 56, यानी कि अभी भी 24 गेंद से 50 रनों की जरूरत। और अब यहां से कमेंट्री बॉक्स पर तब्दीली करेंगे अगला 2 ओवर के लिए। मेरे साथ कमेंटेटर कॉम बॉक्स पर मैं मिस्टर समरेश जी को वेलकम करता हूं। অনেক ধন্যবাদ মুজিব, স্বাগত প্রত্যেককে আরো একবার কাঁথির ঐতিহ্যবাহী অরবিন্দ স্টেডিয়ামে সিজন 2 কাঁথি দিদি কাপ, যার মুখ্য উপদেষ্টা ইউথ আইকন সুপ্রকাশ গিরি, ক্লাব ইন্দিরার আয়োজনে এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 16টা দল দুদিনের দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আজকে প্রথম দিন, ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। 106 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে জিটি গ্রুপ। এখনো পর্যন্ত 4 ওভারের খেলা হয়েছে, 56 2 উইকেটে। পরবর্তী ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। এনসেল কলকাতা এএনএস বয়েজ, অন্যদিকে থাকবে ভিএইচআরবি স্টার। নিঃসন্দেহে একটা ক্লোজ ফাইট, টাফ ম্যাচ আমরা দেখার প্রতীক্ষায় থাকবো। অন্যদিকে জায়ান্ট স্ক্রিনে যেটা আমরা দেখছি প্রায় 60,000 ছুঁই আইস রকার্সের সাবস্ক্রাইবার সংখ্যা, সেটা দেখানো হচ্ছে। নতুন ওভারের খেলা শুরু হবে। জানা বিট্টু, তাকে আনা হয়েছে বলে। 2 অপরাজিত ব্যাটার,
একদিকে ভূষণ পাটিল, অন্যদিকে লিটন বাড়ুই। ভূষণ পাটিল ওয়েল কানেক্টেড শট এবং এটা মাঠের বাইরে যাবে, দিয়ে যাবে 6টি রান। লেজার শো এই ম্যাচের পরেই আপনারা দেখবেন মাঠে, এবং এই ম্যাচের পরেই লিঙ্কটা চেঞ্জ হবে, নতুন লিঙ্কে আপনারা লাইভে দেখতে পাবেন ইউটিউবে। দুর্দান্ত একটা ফাইট কি আমরা দেখবো। প্রথম ম্যাচে দিনটা শুরু হয়েছিল ক্লোজ ফাইটের মাধ্যমে। এডিএম কনস্ট্রাকশন ড্রাইভার সিটে থেকেও তাদের ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে। রিভার্স খেলার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন এখানে ভূষণ পাটিল। প্রচুর সমর্থক রয়েছেন দুটো টিমের জন্য, জিটি গ্রুপ অন্যদিকে ভগবানপুর গ্রিন গ্রুপ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে এডিএস কনস্ট্রাকশন তারা মুখোমুখি হবে সবুজ সূচনা নবারুণ সংকেত সঙ্গে। স্ট্যাম্প মাইকের আওয়াজ আসছে, এলইডি স্ক্রিন, ফ্লাড লাইটের নিচে ক্রিকেট, সবকিছু মিলিয়ে অভিনবত্বের আঙ্গিকে সিজন 2 দিদি কাপ। আরো একটা হোয়াইট বল, অতিরিক্ত সূত্রে আরো একটা রান যোগ হলো স্কোর বোর্ডে। সম্ভবত এখানে রিভিউর জন্য আবেদন করা হয়েছে। অনফিল্ড সিদ্ধান্ত যেটা সেটা ওয়াইড। ভগবানপুর গ্রিন গ্রুপ তারা রিভিউর জন্য আবেদন করেছেন, কি সিদ্ধান্ত আসবে সেটার জন্য আমরা প্রতীক্ষা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামীকাল ফাইনাল ডে কাঁথি দিদি কাপের। আর আগামীকাল নিঃসন্দেহে বেঙ্গল টেনিস ক্রিকেটের সমর্থকদের জন্য আরো একটা বড় দিন হতে চলেছে। টুইস্ট টুইস্ট টুইস্ট। ফেসবুক পেজে চোখ রাখুন, যেমন কাঁথি দিদি কাপের তেমনি বঙ্গ টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ রাজনন্দিনী কাপের বড় ঘোষণা আসছে আগামীকাল। বর্ধমান মালির মাঠ পরিক্রমা করে গেছেন দিলীপ বেন সরকার, ক্রিস গেল, গৌতম গম্ভীর, হরভজন সিং, কপিল দেব। এবার কে সেটা জানবেন আগামীকাল অফিসিয়াল ফেসবুক পেজে। ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা যে মাঠে পরিক্রমা করে গেছেন, এবার কে আসছেন? গৌরবের 12, ঐতিহ্যের 12, গরিমার গৌরব গাথা নিয়ে বর্ধমান মালির মাঠে কোন ক্রিকেটার আসছেন সিজন 12-এ, সেটা আগামীকাল জানতে পারবেন আপনারা প্রত্যেকে রাজনন্দিনী অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সিদ্ধান্ত যেটা এলো অনফিল্ড, আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছিলেন ওয়াইড, সেটা বলবৎ থাকলো। রিভিউটা লস্ট করলো গ্রিন গ্রুপ। ভূষণ পাটিল দুর্দান্ত ছন্দে ছিলেন গত মরশুমে একেবারে শেষের দিকে। বাংলার অন্যতম গ্র্যান্ড স্ল্যাম আমরা দেখেছিলাম দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসিডেন্ট কাপে। এখানে আরো একটা গ্র্যান্ড স্ল্যাম। ব্যাটকে কি কথা বলবেন? লং অফ চলে, ফিল্ডার ছিলেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, অ্যানাদার উইকেট। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল জিটি গ্রুপের। দুর্দান্ত একটা ক্যাচ, ভাইজ খান। প্রথম উইকেটের পতন ঘটেছিল 37 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে 55 এবং তৃতীয় উইকেটের পতন 63 রানের মাথায়। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 3 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। সেমিফাইনালিস্ট অপর দুটো দল যারা পরাজিত হবে, তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করবে, তাদের জন্য 50,000 টাকা এবং ট্রফি। সবকিছু মিলিয়ে অভিনবত্বের আঙ্গিক কাঁথি দিদি কাপ সিজন 2, যার মাস্টার মাইন্ড আমরা বলি, মূল কারিগর, মস্তিষ্ক প্রসূত যার ইউথ আইকন সুপ্রকাশ গিরি। বাংলার বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামে ক্লাব ইন্দিরা পার্টিসিপেট করে, প্রচুর ট্রফি এসছে এবং সেখান থেকে চিন্তাটা এসছে এই ধরনের একটা দুর্দান্ত গ্র্যান্ড স্ল্যাম উপহার দেওয়ার। কানেকশন
ততটাই ভালো হয়েছে যতটা দরকার ছিল। আরশু খান এলেন, দেখলেন এবং জয় করলেন। লং অফের উপর দিয়ে 6 রান। প্রথম ম্যাচের কথা ভাবুন, দ্বিতীয় ম্যাচের কথা ভাবুন এবং বিশেষ করে পঞ্চম ম্যাচ থান্ডারবোল্ট দাঁতন এবং বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং। প্রাণবন্ত তিনটি ম্যাচ আমরা দেখেছি আজকে প্রথম দিনে। এই ম্যাচটাও কি সেদিকে গড়াবে? চোখ রাখুন আমাদের সঙ্গে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ, ইউটিউবে, ফেসবুকে, দিদি কাপ অফিসিয়াল পেজে। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন জানা বিট্টু। ফেস করার জন্য প্রস্তুত হচ্ছেন আরশু খান। আবারও গ্যাপের দুর্দান্ত ব্যবহার করার চেষ্টা। লং অফ, এক্সট্রা কভার, দুজন খেলোয়াড় ছিলেন। ভালো ফিল্ডিং আমরা দেখলাম। একটাই রান যোগ হবে আরশু খানের খাতায় এবং সঙ্গে সঙ্গে দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 70। 3 উইকেটের বিনিময়। পঞ্চম ওভারের খেলা শেষ। 18 বলের খেলা বাকি। জয়ের জন্য প্রয়োজন 36 রান। তো এখান থেকে দুটো দলের জন্য ম্যাচটা কিন্তু ওপেন রয়েছে। কোন দল পৌঁছবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জন্য, যেখানে অপেক্ষা করছে থান্ডারবোল্ট দাঁতন। একটা রুদ্ধশ্বাস ম্যাচ। দুর্দান্ত জয় পেয়েছে তারা বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং মোহিত মিনা ব্রিগেডের বিরুদ্ধে। 18 বল থেকে 36 রান প্রয়োজন। কাকে আনা হবে বলে? এবং ইনিংসের জন্য 6 মিনিট অতিরিক্ত, যেটা লস টাইম, সেটা যোগ করা হয়েছে। সম্ভবত শাকিলকে আনা হয়েছে বলে। এই ওভারটা হয়তোবা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম বলটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি, অনেকটা বাইরে অফ স্টাম্পের ওয়াইডের সংকেত। অতিরিক্ত একটা রান এলো স্কোর বোর্ডে। এই ম্যাচের পরেই আপনারা দেখবেন লেজার শো। ওয়েল কানেক্টেড শট। আরশু খানের ব্যাটটা এখানে গড়ছে উঠল মিড উইকেটের উপর দিয়ে 6 রান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্কোরার রাজেশ এবং ইলেকট্রনিক স্কোরার সঞ্জয় শ্যামল। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন জিডি গ্রুপের। 17 বল থেকে 29 রান। 7টা উইকেট হাতে রয়েছে। শাকিল কামব্যাক কি করতে পারবেন? আরশু খানের ব্যাট থেকে দুটো ওভার বাউন্ডারি এসছে এখনো পর্যন্ত। এটা তৃতীয় ওভার বাউন্ডারি। আরশু খান অন ফায়ার। দুর্দান্ত ছন্দে রয়েছেন আরশু খান। এখনো পর্যন্ত 4টি বল ফেস করেছেন, 19 রানে অপরাজিত, প্রায় 500-র কাছাকাছি স্ট্রাইক রেট। ম্যাচটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেওয়ার দিকে এগোচ্ছে জিটি গ্রুপ। পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি হ্যাট্রিকের সামনে। আরশু আবারও চেষ্টা ছিল। ভালো ফিল্ডিং এখানে। একেবারে ডিপ এক্সট্রা কভারে অতন্ত্র প্রহরী। একটাই রান এলো তার ব্যাট থেকে। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 84। 3 উইকেটে জিটি গ্রুপ। লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 106। ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল সিজন 2 কাঁথি দিদি কাপ। লিঙ্কটা পরিবর্তন হবে ইউটিউব লাইভ স্ট্রিমিং এ এই ম্যাচের পরে। সরাসরি কমেন্ট্রি বক্সের উপর দিয়ে বল যাবে মাঠের বাইরে 6 রানের জন্য। লিটন বাড়ুই তাণ্ডবটা দেখিয়েছিলেন ব্যারাকপুর এমপি কাপে। অনবদ্য ব্যাটিং ছিল জগৎ দলের মাঠে। সৌরভ হালদার, লিটন বাড়ুই, বিকাশ পণ্ডিত, খোকন হালদার, দুর্দান্ত একটা ব্যালেন্স টিম। এই ম্যাচেও এখনো পর্যন্ত যেদিকে গতি প্রকৃতি এগিয়েছে, নিঃসন্দেহে বলা যায় ড্রাইভার সিট, চালকের আসনে
জিটি গ্রুপ। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 16 রান। 14টি বলের খেলা বাকি। তো নিঃসন্দেহে নিয়ন্ত্রণে ম্যাচ জিটি গ্রুপের। এটা জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা, ফুটওয়ার্কটা ততটা ভালো ছিল না, ব্যাটে বলে কানেকশন হয়নি, কোনো রান আসেনি। আরো একবার আপনাদের জানাবো, বঙ্গ টেনিস ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ রাজনন্দিনী কাপ 25শে জানুয়ারি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি বর্ধমান বালির মাঠ। সুরের ভেলায় ভাসাতে আসছে ইন্ডিয়ান আইডল খ্যাত ঋষি সিং। 26, 27 এবং 28শে জানুয়ারি টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বর্ধমান বালির মাঠ। অপশনের বাইরে ছিল, আবারও কাভারে খেলেছেন ডিপ থেকে ফেরত আসার ফাঁকে, জায়গা বদল আরো একটা রানের জন্য এবং সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারের খেলার পরিসমাপ্তি। 6 ওভার শেষে 91, 3 উইকেটে জিটি গ্রুপ। জয়ের জন্য প্রয়োজন 12 বল থেকে 15 রান। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দিদি কাপে। প্রচুর মানুষ লাইভ স্ট্রিমিং এ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। আইস রকার্সের সঙ্গে সমস্ত লাইভ ভিউয়ার্সদের জন্য কমেন্ট্রি বক্স থেকে শুভেচ্ছা। শুভেচ্ছা বঙ্গ টেনিস ক্রিকেটের সমস্ত ফ্যান্স, সাপোর্টার্স, টিমের কর্মকর্তা প্রত্যেকের জন্য এবং মাঠে উপস্থিত সমস্ত সম্মানীয় দর্শকদের জন্য। আরো একবার জানাচ্ছি, টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে আগামীকাল। অবশ্যই চোখ রাখুন রাজনন্দিনী অফিসিয়াল ফেসবুক পেজে। বিগ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। সিজন 12 ঐতিহ্য আর গরিমার গৌরব গাথা নিয়ে এবার 12 কে আসছে রাজনন্দিনী কাপে, কোন ক্রিকেটার, সেটা জানবেন আগামীকাল। কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন নিয়ে আসবো। স্বাগত জানাবো নতুন করে কথা বলার জন্য রামশঙ্কর দাকে। ধন্যবাদ সমরেশ। একদম জয়ের দোরগোড়ায়, জয়ের হাতছানি, জয়ের দরজায় কিন্তু কড়া নাড়ছে জিটি গ্রুপ। চমৎকার ব্যাটিং আজকে আমরা দেখেছি। 40 রানের একটা ইনিংস, খোকন হালদার অসাধারণ পারফর্ম, যিনি দুই দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিয়েছেন, সেই খোকন হালদার। ম্যাচে ফেরার একটা আপ্রাণ চেষ্টা চলছে, হলে কি হবে। আগের ওভারটি থেকে যথেষ্ট রান এসছে। পরের ম্যাচ অ্যাঞ্জেল এনএস বয়েস এবং ভিএইচআরভি, আর সেই ম্যাচে টসে জয়লাভ করেছে অ্যাঞ্জেল এনএস বয়েস। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। গৌরবের ঐতিহ্যের দিদি কাপ সিজন 2, এবারে বড় শটে যাওয়ার চেষ্টা, হাওয়ায় বল কিন্তু না পৌঁছালে কি হবে, ধরতে পারেননি। এই ক্যাচটি নিতে পারলে হয়তোবা ম্যাচের মধ্যে কিছুটা অক্সিজেন পেত ভগবানপুর গ্রিন গ্রুপ। আরো একটি রান, আর এই এক রানের সুবাদে 93-তে পৌঁছে গেল দলগত রান। 10টি বল রান করতে হবে 13টি, 10 বলে 13। বিডিও অফিস প্রান্ত থেকে বোলিং এর ভার সামলাচ্ছেন পাপ্পু। এবারে কিন্তু ওয়েল কানেক্ট শট এবং যাবে মাঠের বাইরে 4 রানের জন্য। দুর্দান্ত টাইমিং, কানেকশনটা ভালো ছিল, শট সিলেকশন ভালো ছিল। 4 রানের জন্য মাঠের বাইরে, আর এই বাউন্ডারির সুবাদে দলগত রান বেড়ে দাঁড়ালো 97। 23 রানে ব্যাট করছেন লিটন বারুই। যেখানে ভিন রাজ্যের খেলোয়াড়দের ভিড়, সেখানে আমাদের বঙ্গ তনয়দের দাপট এই ম্যাচে। দৃষ্টিনন্দন নয়নাভিরাম ডেস্টিনেশন মাঠের বাইরে উড়ে উড়ে আছড়ে পড়ল ওই জনসমুদ্রে 6 রানের জন্যে। অসাধারণ ব্যাটিং
লিটন বারুই 29 রানে ব্যাট করছে লিটন বারুই। দুই দলের মধ্যে একটা পার্থক্য গড়ে দিয়েছে লিটন বারুই, যেখানে শুরুতে খোকন হালদারের ঝোড়ো ব্যাটিং, 17 বলে 40 রানের একটা ইনিংস। আবার বড় শটে যাওয়ার চেষ্টা, এই জায়গায় একটি রান তো অবশ্যই আসবে, দ্বিতীয় রানের অবকাশ নেই। প্রচুর মানুষ আজকে নজর রেখেছেন দিদি কাপ সিজন 2 এ প্রথম দিনে ডে 1। আজকে মোট 9টি ম্যাচ হবে। যেদিকে নজর যাচ্ছে শুধু মানুষের ঢল, তিল ধারণের জায়গা নেই। ক্রিকেটের আঙ্গিনায় আজকে ক্রিকেট মোহময়তায় মুগ্ধ দর্শকেরা। খেলার মধ্যে প্রাণচঞ্চলতা কিন্তু আবার ফেরত চলে এলো, আর সঙ্গে সঙ্গে জয়লাভ করলো জিডি গ্রুপ। তারা খেলবে। হ্যালো, ম্যান অফ দ্য ম্যাচের স্ট্যান্ডটা, ম্যান অফ দ্য ম্যাচটা হয়ে যাক। ম্যান অফ দ্য ম্যাচের স্ট্যান্ডটা। হ্যালো, ম্যান অফ দ্য ম্যাচ। হ্যালো, এই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ খোকন হালদার। 17 বল থেকে 40 রান। গ্রুপ সির